নমস্কার, আমি দিদি শৈলী মণ্ডল দাস ভেটুকিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাধারণ নুন, গোলাপি নুন, পাহাড়ি নুন, কম সোডিয়ামযুক্ত নুন অথবা কালো নুন, এগুলোর মধ্যে তফাৎ কোথায়? নুন বা লবণের বিভিন্ন ধরনগুলির মধ্যে পার্থক্য মূলত গঠন, খনিজ উপাদান, স্বাদ, স্বাস্থ্য উপকারিতা ও সোডিয়ামের পরিমাণের উপর নির্ভর করে। 5টি নুনের তফাৎ হলো: 1. সাধারণ নুন বা টেবিল সল্ট। উপাদান: 97 থেকে 99% সোডিয়াম ক্লোরাইড। আয়োডিন বা আয়োডাইড যুক্ত থাকে, সাদা রঙের হয়, গঠন সূক্ষ্ম, বিশেষত আয়োডিন ঘাটতির বিরুদ্ধে কাজ করে। -. বেশি প্রক্রিয়াজাত অ্যান্টি অ্যাক্টিং এজেন্ট মেশানো থাকে। 2. গোলাপি নুন বা পিঙ্ক হিমালয়ান সল্ট। উপাদান: 80-40 অর্থাৎ 84টি খনিজ উপাদান ক্ষুদ্র পরিমাণে থাকে। রং ও গঠন: গোলাপি রঙের, স্ফটিক। স্বাদ: হালকা ও মৃদু। উৎপত্তি স্থান: পাকিস্তানের খোরা খনি থেকে এটা উৎপত্তি হয়। -. আয়োডিন থাকে না, তাই আয়োডিনের ঘাটতির ঝুঁকি থাকতে পারে। পাহাড়ি নুন বা রক সল্ট বা সন্দক নুন। উপাদান: খনিজ সমৃদ্ধ, প্রাকৃতিক। স্বাদ: মৃদু, কখনো একটু মিষ্টি। ব্যবহার: উপবাস, আয়ুর্বেদ, হজমের সহায়ক। আয়োডিন সাধারণত থাকে না। -. সাধারণ ব্যবহারের জন্য কম পরামর্শযোগ্য, যদি আয়োডিনের ঘাটতিও থাকতে পারে। যদি কারোর মধ্যে আয়োডিনের ঘাটতি থাকে তাহলে এই নুন অ্যাভয়েড করাই ভালো। কম সোডিয়ামযুক্ত নুন, লো সোডিয়াম সল্ট। উপাদান: সোডিয়াম ক্লোরাইড কম থাকে, পটাশিয়াম ক্লোরাইড বেশি থাকে। ব্যবহার: উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের জন্য ভালো। -. কিডনির সমস্যা থাকলে বা পটাশিয়ামের ভারসাম্যের সমস্যা থাকলে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। স্বাদ: অনেকের কাছেই কেমন জানি ধাতব বা অস্বাভাবিক লাগে। কালো নুন বা ব্ল্যাক সল্ট। উপাদান: সোডিয়াম সালফেট, আয়রন সালফেট যৌগ। স্বাদ: কষা, গন্ধযুক্ত, সালফারজনিত ডিমের মতো গন্ধ। ব্যবহার: হজমে সাধারণ সাহায্য করে, আয়ুর্বেদ প্রচলিত। -. আয়োডিন থাকে না, রান্নার স্বাদে সীমাবদ্ধ।